প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মারুফস লাইফ ইন ইউকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আইএলটিএস ছাড়া ইউকেতে আসতে পারবেন কিনা, বা আইএলটিএস ছাড়া অন্য কি কি এক্সাম দিয়ে আপনি ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসতে পারবেন, অথবা অনেকে আইএলটিএস এ 5.5 নো ব্যান্ড লেস দ্যান 5.0 পেয়ে ইউকেতে আসার চেষ্টা করেন, বা আপনারা জানেন না কোন কোন ইউনিভার্সিটিগুলো আইএলটিএস 5.5 দিয়েও আপনি আসতে পারবেন। এরকম কয়টা ইউনিভার্সিটি আছে, আমি আপনাদেরকে নাম বলবো। ইভেন আইএলটিএস ছাড়া আর কোন এক্সাম দিয়ে আপনি ইউকেতে আসতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ইভেন আরেকটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউকে রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন। সো ডোন্ট ডিলে, জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বিদেশে আমাদের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসার জন্য যে কান্ট্রির কথাই আপনি বলেন না কেন, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, যেখানেই আপনি যান না কেন, যেতে হলে প্রথমে যেটা আপনার দরকার হয় সেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সিটা প্রুভ করা। সেটা হলো আইএলটিএস বা অন্যান্য পিটি, আপনার জিম্যাট, এমওআই, যেগুলোই আপনি বলেন না কেন, এই এক্সামগুলো আপনি ভালো রেজাল্ট করে তারপরেই আপনি অনার্স বলেন বা মাস্টার্সে বলেন অ্যাপ্লাই করার জন্য আপনি এলিজিবল হয়ে থাকেন। সো এই আইএলটিএস ছাড়াও আপনি কোন এক্সাম দিয়ে ইউকেতে আসতে পারবেন, সেটা হলো প্রথমে বলে নেই, আপনি আইএলটিএস এর পাশাপাশি আপনি পিটি বা এমওআই যদি দিয়ে থাকেন, পিটি পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, এটা অস্ট্রেলিয়ান বেসড, এটা যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই আইএলটিএস ছাড়া আপনি ইউকেতে আসতে পারবেন। পিটি 59, 55, মোর দেন 50 দিয়ে আপনি চলে আসতে পারবেন ইউকেতে। সো অনেকেই জানতে চান যে পিটি আইএলটিএস ছাড়া অন্য কোনো এক্সাম দিয়ে ইউকেতে আসা যায় কিনা, সেটা হলো আপনি আইএলটিএস ছাড়া পিটি দিয়ে ইউকেতে আসতে পারবেন। এরপরে সবার যেটা জানার ইচ্ছা যে আইএলটিএস অনেক ট্রাই করার পরেও 5.5 বা নো ব্যান্ড লেস দ্যান 5.0 পেয়ে থাকেন অনেকে, এই রেজাল্ট দিয়ে ইউকের কোনো ভালো ইউনিভার্সিটিতে আসা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই আসা যাবে। আপনারা যদি আইএলটিএস এর 5.5 দিয়ে ইউকের কোনো ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চান, ব্যাচেলর এবং মাস্টার্সে, আপনারা ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, এই দুটো ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারেন ব্যাচেলরে এবং মাস্টার্সে। বাট এখানে দুটো শর্ত আছে, সেখানে আপনার আইএলটিএস এ 5.5 থাকতে হবে ওভারঅল, বাট নো ব্যান্ড লেস দেন 5.0 হলে আপনি পারবেন না। আর আপনার যদি 5.5 হয়ে থাকে, আপনি অনায়াসে দুটো ইউনিভার্সিটি থেকে এডমিশন নিতে পারবেন। বাট এখানে একটা শর্ত আছে, আপনি যদি ব্যাচেলরে আসতে চান, এখানে আপনাকে 1 ইয়ারের ফাউন্ডেশন প্রোগ্রাম দেওয়া হবে। আর যারা মাস্টার্সে আসতে চান, মাস্টার্সে আপনাদেরকে 1 ইয়ার প্রি সেশনাল কোর্স উইথ মাস্টার্স, এরকম একটা দিবে। সেখানে আপনি ইংলিশের উপরে ওরা মাস্টার্সের সাথে 4 মাসের বা 2 মাসের একটা কোর্স করাই নেবে আপনাকে, এটাকে বলে প্রি সেশনাল মাস্টার্স। আর যদি ব্যাচেলর আসতে চান, আপনি 1 ইয়ারের ফাউন্ডেশন প্রোগ্রাম আসতে হবে প্রথমে, 1 বছর ফাউন্ডেশন শেষ করে তারপরে আপনাকে মেইন প্রোগ্রামে দেওয়া হবে। বাট এই দুটো ইউনিভার্সিটির ভিসা রেশিও খুবই ভালো, ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার এবং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ইউনিভার্সিটিগুলোর। সো আপনারা এই দুটো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে চলে আসতে পারেন আইএলটিএস 5.5 দিয়ে ইউকেতে। অ্যান্ড ওয়ান মোর থিং, এই দুটো ইউনিভার্সিটির টিউশন ফিজও অ্যাফোর্ডেবল। পোর্টসমাউথে অনেক বাংলাদেশি মানুষ আছে, যেখানে আপনারা চাইলে জবও করতে পারবেন, সব কিছুর পাশাপাশি সব কিছুই ফ্লেক্সিবল আছে। সো যারা 5.5 নিয়ে চিন্তা করতেছেন কোন দেশে যাবেন, আপনার জন্য ইউকে হতে পারে বেস্ট অপশন। সো ডোন্ট ডিলে, জাস্ট ট্রাই ইউকে।